নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 1432 বাংলা বাঙালির এই একটা বছর। এই বছরটিতে বৃষ রাশির জাতক জাতিকাদের কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং বৃষ রাশির জাতক জাতিকাদের কি কি ঘটতে চলেছে, কি কি হতে চলেছে, নেগেটিভিটি পজিটিভিটি এভরিথিং নিয়ে আলোচনা করব। আমি এখানে 6টা ক্যালকুলেশন করে রেখে দিয়েছি। আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে 1432 সাল, এই 1432 সাল, এই পুরো একটা বছর কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য উচ্চস্থ থাকছে। সুতরাং সরকারি সাপোর্ট, সূর্য উচ্চস্থ থাকলেই যে কেবলমাত্র আমি সরকারি চাকরি পাবো বা সরকারি তুল্য চাকরি পাবো তা কিন্তু নয়, কেননা সেক্ষেত্রে আমাকে 6th হাউস দেখতে হবে, 10th হাউস দেখতে হবে। সূর্য উচ্চস্থ মানে আমার জীবনের মধ্যে প্রাধান্য আসবে, আমাকে মানুষ মানতে শুরু করবে, মান্যতা দিতে শুরু করবে। এবং সবচেয়ে বড় কথা, সূর্য যখন একদম উচ্চস্থ হয়ে যায় তখন কিন্তু সরকারি সাপোর্ট, এটা কিন্তু লক্ষ্য করা যায় আজকের স্থানকাল পাত্র অনুযায়ী একদম সরকার ডাইরেক্ট তাকে সাপোর্ট করছে, বা সরকারি আনুকূল্য লাভ না করলেও এই যে সরকারি ফেসিলিটি সেইগুলো কিন্তু তার জীবনের মধ্যে আসতে শুরু করে যেভাবেই হোক। সূর্য প্রথমত হচ্ছে, আমি যদি দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9th হাউসের অধিপতি গ্রহ কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। সুতরাং লাক ফ্যাক্টর, সংযোগ ফ্যাক্টর, এবং সবচেয়ে বড় কথা এই যে ভাগ্য বা লাক বা সংযোগ, এটা কি হবে এই বৃষ রাশির জাতক জাতিকাদের চাইতে উঁচু স্তরের কোনো মানুষের হবে। কর্মক্ষেত্রে বসের সাথে হতে পারে, কেমন দেখা গেল এমন কারোর সাথে হচ্ছে যে কিন্তু যার দ্বারা কিন্তু তার জীবনের উন্নতি হবে। কেননা সূর্যের অবস্থান সবসময় নির্দেশ করছে বৃষ রাশির জাতক জাতিকাদের চেয়ে তাদের যে ক্ষমতা, তাদের যে অবস্থান, তার চাইতে উচ্চ স্তরে যারা রয়েছে তাদের সাপোর্টের দ্বারা সফলতার জায়গা। আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে লগ্নের অধিপতি গ্রহ, আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা যদি লক্ষ্য করা যায় তাহলে লগ্নের অধিপতি গ্রহ 1, 2, 3, 4, 5, 6 নাম্বার ঘরে কিন্তু বসে রয়েছে, এবং 5 নাম্বার ঘরে কিন্তু সূর্যের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। 6 নাম্বার ঘরে লগ্নের অধিপতি গ্রহ বসে আছে কিন্তু অ্যান্টি প্ল্যানেটের সাথে বসে রয়েছে। সুতরাং সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতা আসবেই আসবে, বা প্রতিযোগিতা আসবে। এবং 6th হাউস, এই 6th হাউসের অধিপতি গ্রহ, এই লগ্নের অধিপতি গ্রহ এবং 6th হাউসের অধিপতি গ্রহের মধ্যে কিন্তু পরিবর্তন যোগ হয়েছে। সুতরাং সুস্থ প্রতিযোগিতা, মারাত্মক লড়াই, এই জায়গাগুলো কিন্তু আসবেই। সুতরাং আমি আগেও বলেছি যে এই জায়গাগুলো যখন চলে আসে তখন কেবল লাক ফ্যাক্টর আমাকে জেতাতে পারে না, তখন কিন্তু আমার এবিলিটি, আমার ক্ষমতা, আমার জ্ঞান, আমার এক্সপিরিয়েন্স কিন্তু আমাকে জেতাতে পারে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, নতুন কর্ম পাওয়ার ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছরটা দুর্দান্ত। ফার্স্ট, দ্বিতীয়ত হচ্ছে কর্ম পরিবর্তনের ক্ষেত্রে এই বছরটা দুর্দান্ত। আমি দূরবর্তী স্থানে ট্রান্সফার হয়ে চলে যাব সেটা নিয়ে চিন্তা করেছি, সেই জায়গাটা কিন্তু দুর্দান্ত আমি লক্ষ্য করতে পারছি। 2nd হাউসের অধিপতি গ্রহ কিন্তু 4 নাম্বার ঘরে বসে আছে, ভেরি নাইস, কিন্তু সেখানে রাহু বসে আছে, বুধ বসে আছে এবং শুক্রের অবস্থান।
সুতরাং আমি যেটা লক্ষ্য করতে পারছি, অর্থনৈতিক সফলতার জায়গা বা ঋণ পরিশোধ হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে হঠাৎ করে এই যে মানি ট্রানজেকশন বা মানি ফ্লোটা বৃদ্ধি পাওয়ার জন্য, হঠাৎ করে অর্থনৈতিক দিক দিয়ে সিকিউর জোনে যাওয়ার জন্য আমি কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু বৃদ্ধি করে ফেলবো। সেখান থেকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এই যে 1, 2, 3, 4 নাম্বার ঘরে শুক্র উচ্চস্থ হয়ে বসে রয়েছে, এবং বারবার ধরে বললাম যে এই শুক্র এবং বৃহস্পতির মধ্যে কিন্তু পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে, এবং সেখানে কিন্তু শনি বসে আছে এবং সেখানে কিন্তু বুধ বসে আছে। এর ফলে কিন্তু দুটো জিনিস ঘটবে। একটা হচ্ছে বুধ সবসময় কিন্তু মিনের ঘরে নিচস্থ হয়, সুতরাং আমার বুদ্ধির ইমপ্লিমেন্টেশনের জায়গাটাই নেগেটিভ হয়ে যাবে। আর যারা যারা তোমরা বিজনেস করো সেক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, ইনভেস্টের ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলা, ভুল প্রোডাক্ট লঞ্চ করে ফেলা, ভুল পার্টনারের সাথে বিজনেস করা, এবং কাস্টমারের সাথে কিন্তু আমি সঠিক মতন ডিল করতে পারছি না, হ্যান্ডেল করতে পারছি না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যেহেতু শুক্র, শনি এবং বুধ রাহুকেও হিট করছে, মতিভ্রম হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ শুক্র, বুধ এবং শনির অবস্থান ফাটকা রিলেটেড জায়গাকেও ইনক্রিজ করে। সুতরাং দেখা গেল আমি কোনো জায়গায় হিউজ পরিমাণে টাকা ইনভেস্ট করে দিলাম, তারপরে দেখা গেল সেখান থেকে আমি পজিটিভ ফিডব্যাক পাচ্ছি না, তখন হঠাৎ করে সার্ভাইভ করার জন্য আমি কিন্তু এই ফাটকা রিলেটেড জায়গায় মনোনিবেশ করব এবং তাকে বিশ্বাস করতে শুরু করব। যদি বিশ্বাস করতে শুরু করি তাহলে কিন্তু এই বছরটা 1432 সাল বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে। এইটা কিন্তু আমি বিজনেসম্যানদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। ভীষণ সাবধান। তার কারণ আমি আবার বলছি, আগে থেকে যদি জেনে যাওয়া যায় তাহলে আমি সেরকম ভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করতে পারবো। বুদ্ধিটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করা হচ্ছে না। নিজস্ব বোধ, নিজস্ব নীতিকে আমি ত্যাগ করে অন্যের দ্বারা পুষ্ট হয়ে যাচ্ছি। অন্যের কথাকে গুরুত্ব দিয়ে বুদ্ধি এইটা এখন দারুণ চলছে, বাস ইনভেস্ট করে দিলাম, আদৌ চলছে কি চলছে না ভালো মতন সার্ভেও করলাম না। কেমন এই জায়গাটা ভীষণ সাবধানে থাকা প্রয়োজন। চন্দ্রের ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে, সেই চন্দ্র কিন্তু 12 নম্বর ঘরে মঙ্গলের ঘরেই বসে রয়েছে। তাহলে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, মঙ্গল এবং চন্দ্রের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হলো। এইটা একটা দারুণ ইন্ডিকেশন। আমি আমার জেদ, আমার ক্রোধ, আমার যে মানে কি বলবো, আমার যে পাওয়ার, মানসিক পাওয়ার, আমার যে জেদ, আমার যে ঊর্জা, সেটাকে আমি কিভাবে পরিচালিত করছি। এই আমার যে ঊর্জা, আমার যে জেদ, আমার যে এই যে অ্যাগ্রেশন, এটা পুরোপুরি আমার মন দ্বারা কিন্তু চালিত হবে। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বাট চন্দ্র কিন্তু এই ক্ষেত্রে 12 নম্বর ঘরে বসে আছে। 12 নম্বর ঘরটা মঙ্গলেরই কিন্তু ঘর। সুতরাং আমার অতিমাত্রায় ক্রোধ, জেদ, এবং আমি ক্রোধের বশে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলাম, কাউকে টার্গেট করলাম, যখন অত্যন্ত ক্রোধিত তখন ফোন করলাম, করে গালিগালাজ দিয়ে দিলাম, পরে মনে হলো এটা ভুল করলাম। এখান থেকে কিন্তু নিজেকে কন্ট্রোল করা প্রয়োজন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 1432 সাল আমি যেটা লক্ষ্য করতে পারছি, যে আমি আমার সংযমের জায়গাটায় ঘাটতি হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমার সংযমটা সঠিক মতন থাকবে না, এটা লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে আমার যে চাপা ক্রোধ, আমার যে ক্রোধ, আমার যে উত্তেজনা, এই জায়গাটাকে আমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারলে অবশ্যই কিন্তু সফলতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কেন লক্ষ্য করা যাচ্ছে? তার কারণ 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ এক্ষেত্রে কিন্তু উচ্চস্থ হয়ে বসে রয়েছে, মিনের ঘরে শুক্র উচ্চস্থ।
তাহলে মন এখানে একটা বড় ফ্যাক্টর। এবার 5 নাম্বার ঘরে কিন্তু সূর্য মঙ্গলের ঘরে বসে আছে, সেই মঙ্গল কিন্তু 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে বন্ধুত্বের জায়গা থেকে ভীষণ সাবধান। এবং সেকেন্ড হাউসকে যদি দেখা যায় শনি, সেই শনি কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, কিন্তু বুধের দ্বারা বসে রয়েছে। সুতরাং তোমার আত্মীয় স্বজন, এই যে আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়া পড়োশি, খুব ক্লোজ ফ্রেন্ড, এরা কিন্তু তোমাকে সঠিক মতন গাইড করতে পারবে না, সঠিক রুট দেখাতে পারবে না, সঠিক সিদ্ধান্তের দিশা দেখাতে পারবে না। এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, ক্ষেত্রর জায়গাটা 10 নাম্বার ঘরটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। 10 নাম্বার ঘরটা কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে সেই সময় কন্যার ঘর লক্ষ্য করা যাচ্ছে, এবং সেখানে কিন্তু কেতুর বাস, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন এই যে অধিপতি গ্রহ বুধ, সে কিন্তু একদম নিচস্থ হয়ে বসে রয়েছে 1, 2, 3, 4 নাম্বার ঘরে। তাহলে বারবার ধরে বলেছি, কেতু এমন একটা ক্যালকুলেটিভ প্ল্যানেট, এমন একটি ছায়া প্ল্যানেট, যদি নেগেটিভ গ্রহের ঘরে বসে থাকে সেও নেগেটিভ হয়ে যায়। তাহলে যেটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে, যে আমি আমার কর্মক্ষেত্রে এই যে 10 নাম্বার ঘর মানে হচ্ছে ক্ষেত্রটাকে বোঝায়। 1, 6, 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1, 7, 10 কানেকশন বিজনেস ক্ষেত্র। তাহলে এই যে ক্ষেত্রের জায়গাটা, আবার যদি আমি দেখি 1, 4, 10 কানেকশন, তাহলে আবার সাংসারিক ক্ষেত্র। তাহলে ক্ষেত্র কথার অর্থ হচ্ছে স্টেবিলিটিকেও যদি আমি ধরি, এবং ক্ষেত্র বলতে কিন্তু আমার ইমপ্লিমেন্টেশনকেও বোঝায়, কিভাবে এই জায়গাটাকে আমি হ্যান্ডেল করছি। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে ডি দিয়ে, আর দিয়ে, এম দিয়ে, আই দিয়ে, ও দিয়ে, কে দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সেম সেক্স থেকে কিন্তু মারাত্মক প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। এই যে কর্মচারী, সাবঅর্ডিনেট, শনি নির্দেশ করে, কিন্তু বুধ দ্বারা আক্রান্ত হয়ে যাবার জন্য ওদেরকে কেউ কিন্তু ফুজলাতে পারে, বা ওরা কিন্তু কি একদম খালি মস্তিষ্কে তোমার সামনে থাকবে। ওদেরকে তুমি পজিটিভ ভাবে ব্যবহার করছো না নেগেটিভ ভাবে ব্যবহার করছো, সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখবে এই সময় একক হতে ইচ্ছে করবে, তোমাদের একা থাকতে ইচ্ছে করবে, চিৎকার চেঁচামেচি, হই হুল্লোড়, লাফালাফি তোমরা সেরকম ভাবে পছন্দ করবে না। এবং মেন্টাল স্যাটিসফ্যাকশনের চাইতেও বড় কথা, সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জায়গায় পরিপূর্ণতা না আসার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। কেননা 12 নম্বর ঘরে চন্দ্রের অবস্থান সবসময় একটা প্রেম পাওয়া ব্যাপার কিন্তু থেকেই যায়। কেমন এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আমি যদি বাংলার এই বছরটিকে দেখি, তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার মন কি চাইছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার মন যদি আমার কথা শোনে, তাহলে 50% কিন্তু ঠিক আছে, কিন্তু আমার মন যদি অন্য কাউকে বিশ্বাস করতে শুরু করে, তাহলে কিন্তু সেখান থেকে কন্ট্রোল করতে হবে, সেখান থেকে সরিয়ে নিয়ে আসতে হবে নিজেকে। এবং আমার মন যেটা চিন্তা করছে সেটা যুক্তিগ্রাহ্য তো, কেননা এই যুক্তিকে কিন্তু ইন্ডিকেট করে বুধ, সেই বুধ নিচস্থ হয়ে গেছে, যদিও সে কিন্তু শুক্র এবং শনির সাথেই বসে রয়েছে। তাহলে আমার বুদ্ধিটাকে, আমার ক্যালকুলেশনটাকে, আমার পরিসংখ্যানটাকে, এই পুরো জায়গাটাকে অবজারভেশনের জায়গায় কিন্তু নিজেকে আরো উন্নতি করার প্রয়োজন। খারাপ ভালো এইগুলো বলার জন্য আমি কখনো আজকের এই অনুষ্ঠানটাই করছি না। কোন কোন জায়গা রেকটিফাই করলে আমি অবশ্যই এই একটি বছরের যে পজিটিভ ইম্প্যাক্ট, সেটাকে আমি আহরণ করতে পারবো এবং নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারবো ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। কেমন অ্যাকচুয়ালি যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই বছরটা কিন্তু যদি সংযমের মধ্যে থাকা যায়, ঔদ্ধত্য,
বা দেখা যাচ্ছে মানে কি বলবো, অত্যধিক আমি আগ্রাসন যদি আমার মধ্যে না চলে আসে, ক্রোধিত হয়ে গিয়ে কি করছি এই ধরনের মেন্টালিটি যদি না থাকে, নিজেকে যদি কন্ট্রোল করতে পারো, ওই যে বললাম সংযমী হতে পারো, তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার এই বছরটি কিন্তু তাদের সফলতার বছর এবং তাদের সফলতার ভিতকে স্থাপন করার বছর, যেটা কিন্তু পরবর্তী বছরগুলিতে সুদূর প্রসারী সফলতা আরো 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 নিয়ে আসবে। এটাই কিন্তু আমি লক্ষ্য করতে পারছি।